এই কেকটা কেনই বা বানালাম আর কেনই বা এভাবে কেকের কাজটাকে নষ্ট করে দিলাম, চলো আজকে তোমাদের সাথে সেই গল্পটাই করি। কেকটা আমাকে কাস্টমার যেরকম বানাতে বলেছিল, মানে যেরকম ছবি পাঠিয়েছিল আমি ঠিক সেরকমই বানিয়েছিলাম। কেকের গায়ে কিছু লাল বর্ডার দেওয়া ছিল, এরকম স্ট্রিপ স্ট্রিপ করা ছিল, ওইটা আমি ব্রাশ দিয়ে করেছি। আর এরকমভাবে লাল ড্রিপিং ছিল আর নিচে একটা লাল বর্ডার ছিল। যেভাবেই কাজটা কমপ্লিট করা ছিল কেকের পুরোটা, আমি সেইভাবেই কেকটা করি। এবার এটাকে ফ্রিজে রাখি, কিন্তু বেশ খানিকক্ষণ মানে ঘন্টাখানেক পরে আমি ফ্রিজ খুলে দেখি কেকটার খুবই খারাপ অবস্থা, লাল রঙগুলো কেমনভাবে স্প্রেড করছে। তখন আমি কাস্টমারকে ফটোটা পাঠালাম, বললাম দেখো এই কেকটা এমনই খারাপ অবস্থা। বললো দিদি তোমার যেরকম ভালো লাগে তুমি একটু কেকটা চেঞ্জ করে দিও। তো প্রথমে বানিয়েছিলাম কাস্টমারের পছন্দে আর এখন আমার পছন্দে। তো প্রথম কেকটা খুব একটা খারাপ দেখতে লাগছিল না বানানোর পর, তবে তোমাদের সাথে যেটুকু শেয়ার করেছি সেটুকু অবস্থাতে কিন্তু কেকটার ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে। আর এখন যে কেকটা বানাচ্ছি সেটা একদম পুরো হোয়াইটের মধ্যে রেখেছি আর শুধু রেড কালারটা দিয়ে ছোট ছোট হার্ট করে দিয়েছি। এইটাই এই কেকের সব থেকে কিউট লুক ছিল। হার্ট শেপগুলো করার পর না কেকটার পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছিলো আর ভীষণই ভালো লাগছিল। এই ডিজাইনটা আমি আরও একবার করেছিলাম একটা রেড ভেলভেট কেকে, তবে এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার। কেকটা তো প্রচণ্ড কিউট লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেকটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে পাশে দেখো। টাটা।